হাই বন্ধুরা। তো বন্ধুরা দেখো, তোমাদের তো বললাম যে বাঁধাকপি কেউ খায় না, কেউ খায়ও নি বেশি। বার করে আনি বাঁধাকপিটা দিয়ে না, একটু মাছের মাথা আছে তরকারি করে দেবো। কি করবো বলো, কেউ খায় না বাঁধাকপি। দ্বারা বাঁধাকপিটা পিস থেকে বার করুন। এই দেখো, পুরো বাঁধাকপির তরকারি যেরকম সেরকমই পড়ে আছে, কেউ খায়নি। এটা এবার একটু মাছের মাথা আছে দেখি, সেটাও বার করে আনি। দাঁড়া, এই দেখো মাছের 2 পিস মাথা আছে। এই মাথাটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে আর একটু বেশ তরকারির মতো করে দেব। আদা রসুন কেটে নিলাম, একটু আদা রসুন বেটে নেব। কি করব বলো, কিছু করার নেই। কেউ এটা খায় তো ওটা খায় না, ও ওটা খায় তো সেটা খায় না, এই হয়। 3 জন লোক, তার মধ্যে আবার এটা খায় না, ও সেটা খায় না, এই সব চলে। আমিও অনেক কিছু খাই না। তো তার মধ্যে আমি এটা খাই না ওটা খাই না, এটাই বেশি আর কি। তো তোমাদের বললাম না কালকে যে শীতকালে একবারই বাঁধাকপি এনেছি আজকে। তো সেই বাঁধাকপিটা কালকে বানিয়েছিলাম, কেউ খায়নি। বাঁধাকপিটা নিরামিষ করে করা ছিল, তাই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। আর অনেকটা তেল দিয়ে না মাছের মাথাটা ভাজা, একদম ডুবো তেলে, মানে ছাঁকা তেলে ভাজা। তাই জন্য আর তেল দিচ্ছি না, বেশি তেল খাওয়া তো ঠিক না। আর বাঁধাকপিতেও অনেকটা তেল দেওয়া ছিল, তাই জন্য তেল দিলাম না। শুধু পেঁয়াজটা দিয়ে আমি এতে একটু জল দিয়ে তারপর মশলা দেবো। একটু আদা রসুনও একটু দিতে হবে, তো আগে একটু জলটা দিয়ে নিই। আগেই বলেছিলাম বাঁধাকপিটা নিরামিষভাবে করেছি, তো মাছের মাথা দেবো এতে। মাছের মাথা দিলে একটু আদা রসুন তো দিতেই হয়, কেমন যেন আঁশটা আঁশটা গন্ধ হবে নইলে। তাই জন্য একটু মাছের মাথা দিলাম, একটু আদা রসুন দিলাম। এবার আমি এতে হলুদ লবণ সবই আবার অ্যাড করব। তো হলুদ লবণটা দেওয়ার আগে জায়গাটা একটু মুছে নিলাম, কারণ ওই যে আদা রসুনের পেস্ট একটু পড়ে গেছিলো, তাই জায়গাটা একটু মুছে নিলাম। হলুদ দিলাম, একটু কাঁচা লঙ্কাও আর একটু দিয়ে দেবো, কারণ যেহেতু মাথাটা অ্যাড করব, তো মাথাটা অ্যাড করার জন্য সব কিছুই আর একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি। তো এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেশ 2-3টে দিলাম, তারপরে তো একটু লবণও দিয়ে দিলাম। লবণ দেয়া আছে বাঁধাকপিতে, তবু একটু লবণ না দিলে কেমন জানি লাগবে, তো তাই জন্য একটুখানি লবণও অ্যাড করে দিলাম। এই যে অল্প সামান্যই লবণ দিলাম, তবে মাছের মাথাটার জন্য তো একটু একটু লবণ টবণ সবই দিতে হবে, তাই না? তারপর মাছের মাথাটাও এতে দিয়ে দিলাম। এই যে 2 টুকরো মাছের মাথা, বেশ বড় রুই ছিল। রুইটা বেশ 2 কিলো 2.5 কিলো ওজনের ছিল, তো বেশ বড় বড় মাথা দুটো ছিল। 2 চেলা মাথা আর কি দিয়ে দিলাম। বাঁধাকপিটাও অ্যাড করে দিলাম। দেখেছেন কি সুন্দর বেঁচে যাওয়া জিনিস দিয়ে একটা দিয়ে আর একটা কি সুন্দর তরকারি হয়ে যায়। মাছের মাথাও সাধারণত কেউ খেতে চায় না, আর ঝোলের মধ্যে দিলে ঘেঁটে ঘুঁটে একসা হয়ে যায় দাগাগুলির সঙ্গে মাথাটা। তার চেয়ে বরঞ্চ যেটা বেঁচে গেল সেটা দিয়ে মাছের মাথাটা দিয়ে তরকারি করে দাও, দারুণ টেস্ট লাগবে। তো আমিও তাই করলাম, দিয়ে দিলাম মাথা। আর বাঁধাকপি রান্না করা যে বাঁধাকপিটা ছিল সেটাও দিয়ে দিলাম। এইবার আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব, কারণ মিক্স করতে গেলে অনেক টাইম লাগে। দেখবেন এই সব মিক্স আপ করতে গেলে অনেক টাইম লাগে। আমি প্রেশারে একটা সিটি মেরে নেবো, ব্যাস হয়ে যাবে তাহলেই। তো দেখো হয়ে গেছে, প্রেশারের ঢাকনাটা খুলে দেখলাম একদম হয়ে গেছে। জলটাও শুকিয়ে গেছে খুব সুন্দর করে, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও হয়ে গেছে। বাঁধাকপির সাথে মাছের মাথাটা কত সুন্দর মিক্স হয়েছে, দেখেছো? দেখো, ব্যাস এবার এটা তুলে নিলাম। তারপর দেখো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বানালাম, যেটা তোমাদের সামনেই বানালাম। আর একটা বিন ব্রকলি টকলি দিয়ে একটা মিক্স সবজি, ডাল, আর তার সাথে বানিয়েছি মাছ।